স্বপ্ন টানে দিলাম পারি, স্বপ্ন যাবে বাড়ি আমার। প্রাচীনকাল থেকে যুগ যুগ ধরে আমাদের মধ্যে প্রাচীন সভ্যতা রয়ে গেছে। ঈদ এলেই আমাদেরকে বাড়ি ফিরতে হবে প্রিয়জনদের সঙ্গে, বিশেষ করে মা বাবা ভাই বোনদের সঙ্গে, পরিবারের সকল মেম্বারদের সঙ্গে ঈদ পালন করতে হবে। সেই আশা নিয়ে হাজারো যুবক যুবতী, তরুণ তরুণী এবং জোয়ান থেকে বুড়া প্রত্যেকেরই বাড়ি ফেরার প্রতি টানা। বছরে একটা দিন সবার সঙ্গে ঈদ পালন করবে, সবার সঙ্গে সময় কাটাবে, সবাই একসঙ্গে হবে। সেই জন্যে কতই না জাকামদানি, কতই না ভিড় ঠেলে, কতই না কষ্ট করে শহর ছেড়ে আসে তারা গ্রামে। কেউ বাসের ছাদে, আবার কেউ ট্রেনের ছাদে, আবার কেউ ঝুলতে ঝুলতে, কেউ ঠিক মতো সিটও পায় না। তবুও বাড়ি ফেরার তারা আছে, কেননা বছরে একটা দিন সবাই একত্রে হবে। সেই স্বপ্ন, সেই আশা, সেই আনন্দ থেকেই তারা শহর থেকে পাড়ি জমায় গ্রামে। এর মধ্যে কেউ ফিরতে পারে বাড়ি, আবার কেউ ফিরতে পারে না। এরই মাঝে অনেকের জীবন চলে যায় ভিড় ভাট্টার কারণে, অনেক গ্যাঞ্জামের কারণে। ট্রেন, লঞ্চ, বাস যেটাই বলেন না কেন, কোথাও ভিড়ের কমতি নেই। 500 টিকিট 800, 1000-এর টিকিট 1200, এভাবেই চলছে প্রতিনিয়ত সিন্ডিকেট। এবং সাধারণ মানুষকে ফেলা হচ্ছে ঝুঁকির মধ্যে, বিভ্রান্তির মধ্যে। সেই স্বপ্ন থেকেই কেউ ফিরতে পারে বাড়ি, আবার কেউ ফিরতে পারে না। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে বাবা মায়ের কোলে সন্তান ফেরা। কিন্তু কেউ ফিরতে পারে, আবার কেউ ফিরতে পারে না। ইতিমধ্যেই আমরা দেখেছি অনেকেরই প্রাণহানি হয়েছে বিভিন্ন বিভ্রান্তির কারণে। কখনো হয় বাস সংঘর্ষ, কখনো হয় ট্রেন সংঘর্ষ, আবার কখনো হয় লঞ্চ সংঘর্ষ। এভাবেই প্রতি বছরে হাসির মধ্যেও কিছু কিছু মানুষকে কান্না করতে হয়, প্রিয় মানুষদেরকে ছেড়ে দিতে হয়। তাহলে কি দরকার এত টাকা খরচ করে গ্যাঞ্জাম, যানজট, জীবনের ঝুঁকি নেওয়ার? আপনি আইসেন না, আসতে হবে না, প্রিয় মানুষদের সঙ্গে আপনার ঈদ করতে হবে না। স্বপ্ন টানে দিলাম পারি এই গানের সঙ্গে চুরোমোশনে ভিডিও করতে হবে না। যে যেখানে থাকেন সেখানে ঈদ পালন করবেন, এতে আপনি ঝুঁকিমুক্ত থাকবেন, পরিবার সুখে থাকবে এবং প্রতিনিয়ত ইনকাম করে পরিবারে দিতে পারবেন। কি দরকার অযথা 2-1 দিনের জন্য বাড়িতে এসে এত চাপ নেওয়ার? কি দরকার এত এত গ্যাঞ্জাম যানজটের মধ্যে আপনার বাড়ি ফেরা? এতই তারা বাড়ি ফেরার? ভিডিও ফোন আছে তো, আছে না, সেখানে প্রিয় মানুষদেরকে দেখে নেবেন, পরিবারের মানুষদেরকে দেখে নেবেন। তবুও যানজট গ্যাঞ্জামের মধ্যে এসে নিজের জীবনটাকে ঝুঁকির মধ্যে ফেলবেন না। 2 দিন পরে আবারও তো ফিরে যাবেন, আবারও গ্যাঞ্জাম, আবারও যানজট, আবারও জীবনের ঝুঁকি, আবারও রিস্ক। তাই সতর্ক হন, সাবধান হন। আপনি শিক্ষিত, আপনাকে বুঝতে হবে 2-1 দিনের জন্য আসার দরকার নাই। আপনার পরিবারটা আপনারই থাকবে, আপনার প্রিয় মানুষটা আপনারই থাকবে। তাদের সঙ্গে পালন না করলে কিছু যাবে আসবে না। কিন্তু অফিসের 2-4 দিন ছুটির জন্য আপনি গ্রামে এসে আবার ফিরে যাবেন, আপনার জীবন ঝুঁকির মধ্যে থাকবে, রিস্কে থাকবে। এর দায়ভার কে নেবে? আপনি চাকরি করেন, আপনি কর্মজীবী মানুষ, আপনি শিক্ষিত, আপনি আমার চেয়ে ভালো বুঝেন। যেটা সঠিক মনে হয়, যেটা আপনার সেফটি মনে হয়, আপনি সেটাই করবেন।